সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আজ আমি চলে এসেছি পুরানো বাড়িতে। আর এখান থেকে ব্লগটা আমি শুরু করে দিলাম। এখানে কিন্তু সকলে মিলে আমরা পুজোর গোছগাছ শুরু করে দিয়েছি। এখানে দেখো, বাপান প্রথমে আলপনাটা দিয়ে নিল। দিয়ে নেওয়ার পরে ওর ছোটো কাকিরকে একটু ফলগুলো ধুয়ে দিল। আর আমার ছোটো যা ফলগুলো বনিয়ে দিচ্ছে। আর ওইদিকে আমাদের শুনু আর কি, যেখানে আমরা পুজোয় বসবো সেখানে মোটা করে খবরের কাগজ পাতিয়ে দিচ্ছে। আর শুনুকে হেল্প করছে আমাদের ছোট্ট একটা পুচকি। যাই হোক না কেন, এই সব কাজ করতে করতে একটু পুকুরের এধারেও চলে আসলাম। তাই তোমাদের সঙ্গে পুকুরটাকেও একটু শেয়ার করে নিলাম। আর দেখো, আবার পুজোর এখানে চলে এসেছি। শুনু আর আমার ছোটো যা মিলে আর কি ছিন্নি গুলছে। আর আজকে ছিন্নিটা কিন্তু পুরোটাই নতুন চালের। তো যাই হোক না কেন, সমস্ত কিছু গোছগাছ করে নিয়ে চলে এসেছি উঠানে। উঠানে দেখো, একটা আর কি তুলসী মন্দির দিয়ে তার সামনে একটা ঘট পাতিয়ে আমরা পুজো শুরু করে দিলাম। আর এখানে এই পুজোটায় আর কি যত দেবদেবীর নাম নিজের মনে আসবে তাদের উদ্দেশ্যে আর কি ফুল জল দেওয়া। তো এগুলো দিতে দিতে দেখো, অন্তু না, বাপানের হঠাৎ করে মনে পড়ে গেল যে ইস, তুলসী গাছটাই তো একটা মালা পরানো হয়নি। তাই আবার আমার ছোটো যা গিয়ে তুলসী গাছে মালা দিচ্ছে। তো যাই হোক না কেন, সমস্ত কিছুই বেশ সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এখন করছে বাপান আর কি আরতি। আর আরতিটা করে নেওয়ার পরপরই আমি চলে গেলাম একটু শিব মন্দিরে। কেননা অনেক দিন শিব মন্দিরে যাওয়া হয়নি, তার জন্য শিবের মাথায় একটু জল ঢেলে দিলাম। আর তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার পুরনো বাড়ি এসেছিলাম। পুরো আর কি পুজো পার্বণ কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখন পুকুর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিলস বানাচ্ছিলাম, আমি আর শুনু। আর এটা হচ্ছে আমাদের পুকুর পাড়। আর এখন যাবো বাড়ি। তো আজকের মতন আমি ব্লগটা এখানেই রেখে দিলাম। সবাই আমার চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো, প্লিজ পাশে থাকো।